আয়ুষ রংটা কেমন হয়েছে বলো এবারে? ভালো তো হয়েছে, সম্পূর্ণ হয়েছে রংটা। এবার শুধু এবার রং মেরে দিলে হয়ে যাবে। জমিটা দেখতে দেখতে কিন্তু সবুজ হয়ে গেল, ঢেউ কিন্তু সেই রোয়ার ভিতর দিয়ে ঢেউ হালকা হালকা বোঝা যাচ্ছে, কারণ এখানে ফাঁকা জায়গা তো প্রচুর হাওয়া হয়, যার জন্য এই ঢেউটা দেখা যায়। আয়ুষ কোথায় যাচ্ছ? আমি যাচ্ছি দাদুর বাড়ি। দাদুর বাড়ি? দাদু জানে তুমি যাবে? দাদু তো জানে আমি যাব। আমি যাবো তোমার সঙ্গে। গেটটা অনেক টাইট হয়ে গেছে, যার জন্য আবার আয়ুষের বাবা গুছিয়ে তালাটা মারছে। এইটা করেছে আয়ুষ ঝুলে ঝুলে। ছোট মানুষ থাই পেত না, উপরে উঠে আর এই দড়িগুলো লাগাতো আর খুলতো, আর খুলে দিলি ওর শুদ্ধ নিয়ে যেত দোলনার মতো, আর দোলনার মতো তো একটু খেলা করতো। এই দেখো আমরা বেরিয়েছি বৃষ্টি। নমস্কার, সীমার ন্যাচারাল ব্লগে আরো একটি নতুন পর্বে আপনাদের সকলকে অনেক অনেক স্বাগত। কদিন ধরে যাবো যাবো করে বেরোতে পারছি না, তো আজকে বেরিয়ে পড়েছি ফাইনালি মামার বাড়িতে যাব দিদিমার কাছে। তো দেখতে থাকুন, মামার বাড়িতে গিয়ে অনেকটা সময় আনন্দ করব, আবার সন্ধ্যার আগে ফিরেও আসবো। তো প্লিজ সাথে থাকুন, আর ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। নতুন বন্ধুরা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বন্ধুদের হাত বাড়িয়ে দেবেন। প্লিজ সবাই সাথে থাকুন। এখন আমরা টোটো ধরবো, তারপরে স্টেশনে গিয়ে ট্রেন ধরবো। চলো। আমাদের সঙ্গে বৃষ্টির আড়ি, টোটোর কাছে আসার আগেই বৃষ্টি চলে এসছে। তাই দুটো গেলে দেখ কত দামে সারা 300 টাকা। ঠিক সময়ে বৃষ্টি এসে গেল। গাছগুলো কি সুন্দর লাগলো দেখেছো? এটা সম্পূর্ণ আমাদের পাড়ার এলাকা। মিষ্টি বাচ্চাদের জন্য একটু খাবার মনে আছে আমার ছোট ছোট নিয়ে তারপরে স্টেশনে উঠবে। আর কি নেবে? বুঝতে পারছি না তোর কথা। 5-6 খুব গরম হচ্ছে, চলো। গায়ে ফেলতো না তো, পড়ছে কিন্তু। বৃষ্টি চলে এসেছে, স্টেশনে দাঁড়িয়ে আছি। অসুবিধা নেই আমার কাছে। এই ট্রেনটা যাবে এখন ক্যানিং ডাউন যাবে, ডাউনে যাওয়ার গাড়ি। এরপরে আসবে আপ ট্রেন, শিয়ালদা যাওয়ার ট্রেন, ওই ট্রেনটাই আমরা উঠে যাব। আর এই মুহূর্তে কলকাতা যাওয়ার ট্রেন চলে এসেছে স্টেশনে, আর এই ট্রেনে আমরা এখন উঠে পড়ব। চলো, গাড়ি আসছে, আগে দেখতে পাচ্ছ? আমরা বিদ্যাধরপুর স্টেশনে দাঁড়িয়ে গিয়েছি, আমরা বিদ্যাধরপুর স্টেশনে নেমে গিয়েছি, আর কিছু দাদা ভাইরা তারকেশ্বরে যাচ্ছে। আর এই ট্রেনটা এখন কলকাতার উদ্দেশ্যে রওনা দিয়ে দিয়েছে এই মুহূর্তে। আগে দেখতে পেয়েছো? আমরা এখন স্টেশনে নেমে পড়েছি। এবারে এখান থেকে 10 মিনিট হাঁটা রাস্তা আছে, তো হাঁটতে হাঁটতে যাব। মোটামুটি ভিড় ছিল, এরকমই চললে তবু ট্রেনে যাওয়া যায়। খুব ভালো করেছো।
এদিকে না মনে আছে বাবু জানে কোন দিকে আয়ুষ? যখন বেরোনো হচ্ছিল তখন কেমন রোদ ছিল, যখন বেরোচ্ছিলাম তখন কেমন বৃষ্টি হচ্ছিল বলো? আবার বৃষ্টি আসবে ওইদিকে মেঘ দেখো মামার বাড়ির দিকে মেঘ হ্যাঁ গাড়ির দিকে আর ওইদিকে বৃষ্টি হচ্ছে। ওই না কালো হয়ে আছে মামার বাড়ি চলে এসেছি দেখি মামারা কোথায় আমি সমানে ফোন করি মামার কাছে খবর নেই তুমি কি করতেছো না করতেছো আর আমি আসবো না তুমি সাবধানে থাকবা আর সুগারের জিনিস একটু বাদে বাদে খাওয়া হ্যাঁ গালে তুলে খাবি আমি আরো মনে করছিলাম গৃহ প্রবেশে তুমি যেতে পারোনি তাই একটু বর্ষাটা কমলি তোমার নিয়ে যাবো তা তুমি সুস্থ হয়ে নাও সকালে নাকি আমি নিয়ে যাবো ওখানে হ্যাঁ সুস্থ হয়ে নাও আমি বর্ষাটা কমুক আমি এসে নিয়ে যাবো আমার তোর বাথরুমটা রেডি করতেছি করে নেই ঘরে খুলে বাথরুম মাঝে মাঝে সংবাদ পাচ্ছে প্রত্যেকদিন করে তো এখানে ফোন নিয়ে ফেলি এগুলো সংবাদ নেয় কিরকম কাজ আমি সারাদিন না পারলেও সন্ধ্যেবেলা ফোন করি ফোন করে দিদিমা কি করতেছে বোন কি করতেছে সব সংবাদ নেই কি খাইয়েছে ওই বাড়ি গিয়ে আর ওই বাড়িতে বাড়ি যাবো আমি আবার আসবো কোনে তোমার দিকে যাবো কোনে আসলাম কিছুক্ষণ সময় কাটালাম আমাদের তো যেতেই হবে থাকার মতো এখনো পরিস্থিতি তৈরি করে উঠতে পারিনি হ্যাঁ এখন যাবো একটু বড় মামাদের বাড়ি দাদু ওখানে আছে বড় মামা দাদু মামি ভাই ওদের সঙ্গে একটু দেখা করব ওখানে আধা ঘন্টার মতো থাকবো তারপর সোজা ট্রেন ধরবো বললাম থাকো তো থাকবে না তো এই তো আসলাম তোমরা আবার যেও আর দিদিমার কি হচ্ছে না হচ্ছে সব তো খবর নেই ফোনে আবার সবসময় তো ফোন করে আর খবর নেওয়া হয় সবসময় ছুটে আসাও সম্ভব নয় আর কি আর করবে ও দিদিমা যেটা মামা মামি যেটা বলবে সেমা খাওয়া সুগার যেন আর বাড়িয়ে ফেল না হ্যাঁ ওরা যা দেয় ওরা ঠিক ঠিক দেবে হ্যাঁ তাই তাই খাবার আসলে ওয়ালিটা মুখটা একটু ভারী হয়ে গেছে না ভারী তো হয়েছে আর ভয় পাচ্ছে জামাইবাবু
জামাইবাবুর ভয় পাচ্ছে কিন্তু যে জামাইবাবু কি না কি করবে সেই থেকে বলছে কি না জামাইবাবুর কাছে যাবো না ভয় আমার কাছে আসবে একটু বাড়ি যাচ্ছে আসো বড়দিনা যাও ঘুম থেকে উঠেছে না ওই জন্য আর যাচ্ছে না দুপুরবেলাটা ভালো কথা বলেছে হ্যাঁ বাড়ি যাবে যাবে পিকু দাদাদের বাড়ি যাবে যাবে আমরা যাচ্ছি ভাগ্নে যাচ্ছে অন্য সময় বলে হ্যাঁ যাবো আবার যাওয়ার কথা বললে বলে ও বাবা সাইকেলটা বার করো ও বাবা ওই সাইকেল সামনে সাইকেল 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 ছাড়া যায় না আর পড়াশোনা ভালো করে বুঝবো। হ্যাঁ আয়ুষ অনেক ভালো লক্ষ্মী ছেলে না কথা শুনে ভালো আমরা এখন তিনজনে বেরিয়ে পড়েছি ছোট মামার বাড়ি থেকে। তো মেজো মামার বাড়ি হয়ে আর বাড়িতে বেরিয়ে যাবো। আর আয়ুষ এসে সেই জামা চেঞ্জ করে সে জামা আর খুলছে না হাতা কাটা পরতে ওর ভালো লাগছে খেলা করছিল না, খুব হ্যাঁ, গরম হয়েছে। তবে আকাশে প্রচুর মেঘ দেখো কখনো বৃষ্টি হচ্ছে কখনো রোদ হচ্ছে, এরকম হবে। এটা দিয়ে যাবে। এই সেই খাল, এই খালের মামারা জাল পাতলে আমরা সবসময় এই খালের গল্প শুনি। এই জায়গার পরিবেশটা একটু ভালো লাগছে, খাল পাড় তো। স্রোতটা দেখো আরে বাইক এই রাস্তা, এই রাস্তাটা নতুন ঢালাই হয়েছে এই রাস্তাটা আগে ছিল না, কিন্তু ছিল মাটির ছিল হয়তো, খুব একটা কেউ ব্যবহার করতো না আমরা যখন এসেছিলাম। তো আমরা জানতাম না এই রাস্তায়, একদিনের জন্য এসেছি। খালের স্রোত যাচ্ছে, জল তো কালো হয়ে আছে। এটা কি গাছ গো, সজনে ডাকার মতো হয়েছে। জানি না, রাস্তা হাঁটতে হাঁটতে তো একটা নতুন গাছ দেখলাম। এই দেখো এই দেখো সেই নজনা বলে সেটা না তো, পাতা এরকম হবে কেন নজনে? কি জানি, এই একরকম কড়াইয়ের মতো। আমি কড়াই নিয়েছি, ও সজনের ডাঁটা নিয়েছে, তাই তাই হ্যাঁ গালে দিও না, কি ফল এখন জানা নেই, এখন দেখ 20 ফল টল হবে হয়তো। হতেও পারে। ফেলবে? দাও, ফেলে দাও, দেখা হয়েছে, ফেলে দাও। আর সব জায়গায় আছে বুঝলে। না বলে ঢুকে যাচ্ছ কোন বাড়িতে? হ্যাঁ না না ছোট বড় হচ্ছে মামাদের বাড়ি উপরের ঘরে এসে ঘরটা দেখছে জামাই আয়ুষ। ভালো হয়েছে। কোনটা এটা? 3 দিকে জানলা আছে, ভালো। হ্যাঁ, না তো হাওয়া বাতাসটা একটু খেলবে। খোলো, দেখো কি সুন্দর। রাত্রি এমনি গন্ডগোল হয় শুধু ওই জানলা বন্ধ করার জন্য। জানলা বন্ধ না করলে ওদেরও হবে। আমাদের নিচেই হয়। ওই যে ঘর করিস তো? হ্যাঁ রাত্রে একজন বলবে জানলা বন্ধ করে, আরেকজন বলবে শোয়। না, ও দায়িত্ব তোমার জামাই প্রথম থেকে নেওয়া। আমরা গন্ডল করবো না তো, আমি তো আগে শুয়ে পড়ি। না, এত এখানে হাওয়াই দেখো কি সুন্দর। দেখো এখান থেকে আমাদের কিন্তু ওই লাইনটা কোনোদিন বন্ধ হয় না। ওই মেন রাস্তা ওটাই তো। হ্যাঁ, ওটা কোনোদিন বন্ধ হয় না। আমার একটা বেঁকে গেল। খারাপ হয়ে গেল। আমার ভাই এই যে বেরিয়ে পড়েছে। পিকু কোথায়, টিউশনি? এখন পড়তে যাবে? পিকু এটা কি ঘুষি মেরে মেরে যাও। হ্যাঁ, একটু বক্সিং করো। ওরম মারে না, ওরম মারে না। ওই তো মা। ও মারতে মারতে ঠিক হয়ে যাবে। এরম ভাবে মারতে হবে, দেখো এদিকে দেখো, এরম ধরে তো। এরকম করে মাথায় সরলটা তো এইটা তোলো, এটা তোলো, এটা তোলো। না, এ ভাব না। আমাদের ওই ছোট ছোট করে না ছেলেগুলো বাড়ি রাখতে গেলে কি ছোট রোগা হয়েছে দেখলাম। ও তো খাওয়ানো হয় না তো। ও তো হ্যাঁ, চলো। হাতে প্রথম বুঝতেই নি, একটু বাড়াইনি। একটু বাড়ান। মানে প্রথম আমি দেখি পুরো তো লাভ দেবো। জানি এই গল্পটা আমি শুনেছি। আর ওইটা কি?
ওইটা আমার বড় মামার স্মৃতি, ওই ওপরে। হ্যাঁ, ওইটা মোষের শিং দিয়ে তৈরি, ওটা হচ্ছে শিঙে, অরিজিনাল শিঙে। আগে নিয়ম ছিল দুপুর 12টা বাজলে শিঙে দেবে, আর বিকাল 4টা বাজলে। দাদু গেলেন কোথায়? বাইরে ছিলেন? হাঁটতে গেলেন নাকি? মামি খেলে না চা? আর যেতে পারবেন আমাদের ওখানে? একটু দুধ চা পছন্দ করি, আর যাওয়া যাবে না? করে দেই বাটি, কিন্তু আমি আমার একটু দুধ চা পছন্দ, সত্যিকার। না, দুধ চা আমি খাই না এখন। আমার তো দুধ চা ভালো লাগে। দুধ দিয়ে কফি। বাড়ি চলে যাব। মামি খুব মন খারাপ করছে, শুধুমাত্র থাকো রাত্রে, কিন্তু আমাদের তো থাকার মতো পরিস্থিতি জামাইটা দিয়ে আসে, এখনো হয়নি। পরে এসছে, আমি একটু ভাবলাম যে রাত্রিবেলা একটু মাংস করবো, দেশি মুরগি আছে, আবার আসবো। জামাইটা নিয়ে চলে যাবে। আবার আসবো। অনেকদিন আবার পরে আসবো। এসছে। আদু, আমি বাড়ি যাচ্ছি, শুকনো পড়লে তুমি চেষ্টা করো। তাই তো হ্যাঁ, মনে থাকে না? মনে থাকে না? আমি মনে করি যে সেই 70 মিনিট বলেছিলাম, সে বলে আমার মনে আছে। মনে আছে? বলে তো ধানের পাতা কিন্তু ফিরে দেবো আমি, তুই আগে ফোন কর। তাহলে প্রণাম করে নিতে হবে। হ্যাঁ। কি কিরম হচ্ছে দেখ। চলো বাড়ি চলো। আদু, আসলাম। এইদিকে এই জায়গা সব এখন কাদাটা কি দেখো, এই পিছনে ঘর করে দিই। খারাপ আছে? না। ওই সেই তো 6 মাস। পিছনে ওই গার্ডেনিং গাছ পর্যন্ত। ওরা তো ভাড়া ছিল, কেটে কেটে রেখে যায়। এই তো বৃষ্টি কম আছে, আমরা এসেছি। এটা তোমার কি ঘর? মুরগির ঘর। আছে ওগুলো? হ্যাঁ, সব চলে যাচ্ছে তো, হ্যাঁ? বেলায় বেলায় চলে যাচ্ছে। দাদু তুলে দিয়েছে? না। মামা, কটা মুরগি আছে? মানা তোলো। ভালো বুদ্ধি। ঘাস খায়, পুষে দিয়ে নোট গাছ দেখেছো? সীমাই দেখো এটা। হ্যাঁ, বাহ, বাহ। আমার বড় দিদিমা করে একটা বিশাল বড় ছেলে, কি খাবার কি খাবার। একটা ঘটে আমি এলাম, একদিন যাবেন। আমরা মামার বাড়ির থেকে বেরিয়ে সোজা স্টেশনের উদ্দেশ্যে রওনা দিয়েছি। একদিন পর একটা নতুন জায়গায় ঘুরতে পেলাম, তাই না বাবু? জায়গাটা ভালো লাগছে, নতুন জায়গা, তাই না? দেখো বাঁশে কাঠের সাঁকো করা, এটা দিয়ে ওপার ওপার হয়। আমরা হাঁটতে হাঁটতে স্টেশনে পৌঁছে গিয়েছি। মামা কোন দিকে গেল? ওইদিকে চলে গিয়েছে, ওই নেমে যাচ্ছে ওপারে। এবার ট্রেনের অপেক্ষা। ট্রেন যখন আসবে আমরা তখন যেতে পারবো। অনেকটা আনন্দ, অনেকটা ভালো লাগার মুহূর্ত নিয়ে আবার নিজ গৃহে রওনা দিয়েছি। শিয়ালদা যাওয়ার ট্রেন এসে গিয়েছে, এখন আমরা দাঁড়িয়ে আছি ডাউন টাউনের অপেক্ষায়। ট্রেন বেরিয়ে গেল কলকাতার উদ্দেশ্যে, এবার ক্যানিং ট্রেন ঢুকলে আমরা উঠবো। আমরা অপেক্ষায়। ট্রেন হ্যাঁ, ট্রেন এসে গেছে, আমি লেডিসে উঠবো আর আয়ুষের বাবা জেন্টসে উঠবে। যাও, সাবধানে উঠবে। হ্যাঁ? ট্রেন ভালো ভিড় আছে কিন্তু। আমরা পিয়ালিতে নেমে গিয়েছি, আর আজকে ছুটির দিনে স্টেশনের লোক দেখুন, প্রচণ্ড হারে ভিড় ছিল ট্রেনটাতে। কমে গেছে সামনে।
অনেকটা ভিড় কমেছে। আর চলো, ছুটির দিনে বেশ মানুষজনের সমাগম আছে। আসলে ছুটি বলেই তো গরিব মানুষের কিছু থাকে না। না না, সরকারি স্কুল কলেজ বা চাকরি যারা করে তাদের ছুটি, কিন্তু যারা খেটে খাওয়া মানুষ তাদের তো ছুটি থাকে না, যার জন্য ভিড় কমে না।